যে মোদি এখানে প্রধানমন্ত্রী মোদি এখানে আসছে শুনেছো? শুনেছি, হ্যাঁ? বললে 18 তারিখে আসছে, আমি আসুক, আমি গ্রামের ছেলেদের ঘরে বলি আসবি আমার দলে, আমি দেখছি, আমার 80 বছর বয়স। আর যদি মোদি এসে বলে যে এখানে নতুন করে তারা একটা শিল্প নিয়ে আসবে, তখন তোমরা গ্রামের মানুষ কি বলবে? আমি সাহায্য করবো, আমি গ্রামের লোক কি করবে জানি না, তুমি কেন? সা- আমার তুমি খেটে খেতে হবে। আমি তখন ওর কাছে আসবো, যদি আমায় নিয়ে যায় ওর কাছে গিয়ে কথা বলবো। এই আমার নাম বেচার, বেচা মান্না, দুটো তফাৎ আছে, আমার পদবি আলাদা, ওর পদবি আলাদা। ও মান্না আর আমি পার্থর। আচ্ছা, তো বেচা মান্না সে কোনো এলাকার আজকে এসেছে। উন্নয়নের কাজে ফাজে কিছু? না, আজকে বইটা রেখেছি। হুম। আচ্ছা, তুমি বলো একটা জিনিস, যে এতদিন ধরে তো এখানে তো চাষের জমিগুলো, ফ্যাক্টরিটা কোথায় হওয়ার কথা ছিল? ওই যে বেড়াবাড়ি মৌজায় হুম পুলিশ যেখানে আছে, হুম। ওইখানে শান্তি সেরামিসে। ফ্যাক্টরিটা তো হলো না আলটিমেটলি। বললো না যে হতে দিল না, আবার তারাই এখন যাদের জমি বলছে হোক। কি তখন কেন হতে দেওয়া হয়নি? চাষবাস করা হতো। বলে চাষ মাঠে হতো, যেগুলো জলা জমি পড়ে থাকতো। এখন চাষ হয়? না, ওই পড়েই আছে। চাষবাস কিছু হচ্ছে না? পয়সা খরচা করলে তবে তো হবে, জেসিপি দিয়ে বেনা গাছে গোড়া উড়াতে হবে, উবড়ে তারপরে তো চাষ করতে হবে। তোমার জমি ছিল? না, তখন তুমি কি করতে? এই পাথর নাবাতুন, বালি নাবাতুম, তার আগে চাষিদের কাজ করতুম। টাটা যেন হয়নি, 21 বছর হয়ে গেল টাটা এসে। টাটা যদি হতো তো আমাদের ভালো হতো, গরিব লোকের খুব ভালো হতো। আর এখন যারা নেতা তারা বলছে টাটা হলে ভালো হতো, এখন বলছে ফ্যাক্টরি হলে ভালো হতো, ভালো হতো। কাজবাজ পাওয়া যেত। হ্যাঁ, হতে দিল না। তা বেড়াবেড়ি, এই কেজিটি অঞ্চল, বাবুরভেড়ি উন্নত হয়ে যেত, আমরা যেটা বুঝি। এখন সেই পরিমাণে ওই উন্নয়নটা কি নেই? আছে, এখন সবাই বলছে হোক। হোক, হ্যাঁ, মানে এখন সবাই চাইছে ফ্যাক্টরি হোক। হোক। এখন যদি ফ্যাক্টরি হয় তাহলে কি মানুষজন জমি দেবে? কেন দেবেন? জমি নিতে কইটুকু বাকি আছে, একটুখানি আমারও বাড়ি পড়তে পারে। বাজিমেল থেকে নিয়ে, কেজিটি অঞ্চল থেকে নিয়ে আমারও গ্রামে একটুখানি আছে, ওটা পড়তে পারে আমাদের সামেনটা। দাদু, তুমি তো দীর্ঘকালের বাসিন্দা এখানে, আগে কতটা চাষ হতো আর এখন কতটা চাষ আমার 80 বছর বয়স। হুম। ভালো চাষ হতো, আহ, ভালো চাষ হতো। আর এখন কেমন চাষ হয়? না, ওই একদম। বেনাবন হয়ে পড়ে আছে। ফ্যাক্টরির জমিতে কোনো চাষবাস কিছু দেখেছো হতে? হ্যাঁ, যে খরচা করেছে তার হচ্ছে, হুম। যে খরচা করেছে হচ্ছে। বলছি মোদি এখানে, প্রধানমন্ত্রী মোদি এখানে আসছে শুনেছো? শুনেছি, হ্যাঁ? বললে 18 তারিখে আসছে, আমি আসুক, আমি গ্রামের ছেলেদের ঘরে বলি আসবি আমার দলে, আমি দেখছি, আমার 80 বছর বয়স। আর যদি মোদি এসে বলে যে এখানে নতুন করে তারা একটা শিল্প নিয়ে আসবে, তখন তোমরা গ্রামের মানুষ কি বলবে? আমি সাহায্য করবো, আমি গ্রামের লোক কি করবে জানি না, তুমি কেন? সা- আমার তুমি খেটে খেতে হবে। আমি তখন ওর কাছে আসবো, যদি আমায় নিয়ে যায় ওর কাছে গিয়ে কথা বলবো। এই আমার নাম বেচার, বেচা মান্না, দুটো তফাৎ আছে, আমার পদবি আলাদা, ওর পদবি আলাদা। ও মান্না আর আমি পার্থর। আচ্ছা, তো বেচা মান্না সে কোনো এলাকার আজকে এসেছে। উন্নয়নের কাজে ফাজে কিছু? না, আজকে বইটা রেখেছি। হুম। আচ্ছা, তুমি বলো একটা জিনিস, যে এতদিন ধরে তো এখানে তো চাষের জমিগুলো পড়ে রয়েছে, পড়ে পড়ে শুধু নষ্ট বেনাবন হয়ে বই দিচ্ছে, শিল্প উন্নত, বেচা মান্না হুম। বেড়াবেড়ি। তোমরা তো ভাগ চাষি ছিলে সেই সময় নাকি? ওই টুকটাক করতুন ঘোষেদের। এখন চাষবাস আর কিছু হচ্ছে? না, সেই জমিগুলোই পড়ে আছে বেনাবন হয়ে। সেখানে যদি শিল্প হতো তাহলে ভালো হতো। খুব ভালো হতো। আমার দিকে বলে, আমি কিষান খেটে খাই, আমার ভালো হতো খুব। আমি যেটা বুঝি, হুম। আমি পরশুদিন শুনলাম যে আসছে, মোদি আসছে, হুম। আমার খুব আনন্দ আছে। আসুক না, সব কম আসবে। ওই তোমার আমাদের পশ্চিমবাংলার সদস্য সবাই আসবে, হুম। আরও যাদের ঘরে বাদ দিয়েছে তারাও এই ছেলে শুনবে কালকে না পরশু দিন। যারা যারা জমি ফেরত চেয়ে আন্দোলনে নেমেছিল তারা এখন কি বলছে? বলছে হোক, আর তোরাই তো হতে দিলি না। হুম। আমার জমি নেই, আমি কি করবো? আমি 20 বছর এখন টাটায় কাজ করে খেতাম, কি একটা চায়ের দোকান করতাম, কিছু না কিছু করে ঠিক ফ্যাক্টরি হলে কি করা যেত? চাইলে দিতুম, ঠিক করে চাইলে দিতুম। এখন এখন অবস্থা কি ভালো না? এখন অবস্থা সুবিধে নয়, কাজ করতে পারি না। কারখানা হওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, তো সেটা তো হলো না। না হলো না। তো এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি কবে হবে ঠিক নাই। হুম। এখন তো মমতা ব্যানার্জির ওপরে আছে, সেই জন্য এখন বন্ধ আছে। চাষবাস, আগে যে জঙ্গল ছিল সব চাষবাস হচ্ছে,
হুম। সেই কারণের জন্যই। বলছি কোনটা হলে বেশি ভালো? যদি শিল্প হতো তাহলে কি ভালো হতো? শিল্প হলে ভালো হতো, কিন্তু আমাদের এখানকার পরিস্থিতিতে কেউ নেবে নাকি, এখানে চাকরি বিষয়ে দেবে, সবাইকে বলেছিল দেবো, সেই কারণের জন্যই হতে দেয়নি। চাকরি তো যদি পেতেন তাহলে তো এখানকার চাকরি শিল্প যদি হতো এলাকার মানুষজন তো চাকরি বাকরি পাওয়ার চান্সেস ছিল। না, সেই কারণের জন্য নয়। তাহলে এবার যারা সব জমি জায়গা দিয়েছিল হুম তার কারণের জন্য হুম দিতে দেয়নি। হুম এবার আমাদেরও জমি জায়গা আছে, হুম তার জন্য সবাই আপত্তি করছে, বাবাদের অনুমতি নিতে হবে তো, হুম। নাহলে তো দিয়ে দিতে সব। এখন কি বুঝছেন? এখন পরিস্থিতি ওই একই অবস্থা। একই অবস্থা, কোনো পরিবর্তন কিছু হয় না। না, পরিবর্তন কিছু হয়। ফ্যাক্টরির যে কংক্রিট, সে কংক্রিট এখনো কিন্তু কোথাও কোথাও পড়ে রয়েছে। এই কংক্রিটের জঙ্গলের মধ্যে কিভাবে আর নতুন করে চাষ হবে? যারা কৃষক রয়েছেন তারা বলছেন এই জমি পরিষ্কার করে চাষ করা তাদের কাছে একেবারে দুষ্কর। পরবর্তীতে এই জমি থেকেই জমির কাছেই এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরিষার বীজ ছড়িয়েছিলেন, বলেছিলেন সর্ষে চাষ হবে। আর আজ দেখুন অবস্থা। শুধুমাত্র যেদিকে তাকানো যাচ্ছে ধুধু প্রান্তর জুড়ে শুধুই হচ্ছে একেবারে ব্যানা বন, যাকে বলে ব্যানা ঘাসের বন, সেই ব্যানা বনে ভর্তি হয়ে পড়ে রয়েছে। একবার একটু যদি আমরা একটু নাবি, নিচের দিকে যাই, তাহলে বুঝতে পারবো কি অবস্থা। যে কংক্রিট দিয়ে গড়ে উঠেছিল এখানকার টাটা ফ্যাক্টরি, আজ ফ্যাক্টরির জায়গায় শুধুই পড়ে রয়েছে এই ধরনের কংক্রিটের ইট পাথর। যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি, এই এলাকাতেই ভিত্তি স্থাপন হয়েছিল কিন্তু টাটার ফ্যাক্টরির। বাংলার গর্বের একটা জায়গা তৈরি হতে পারত, যেখানে ইন্ডাস্ট্রি হাব তৈরি হবার কথা ছিল, অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি হবার কথা ছিল। আজ সে জায়গা শুধুমাত্রই ধুধু মরু প্রান্তর, না হচ্ছে চাষ, না এলাকার মানুষের কোনো উন্নয়ন। তাহলে হচ্ছেটা কি এলাকায়? আগামী 18 তারিখ এই জায়গাতেই আসতে চলেছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বিস্তীর্ণ জায়গা একেবারে শুধুমাত্রই পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, সেই পরিত্যক্ত জমি মনে করিয়ে দিচ্ছে এখানকার মানুষের মনের সেই পুরনো দগদগে ঘা। যা তারা বলছেন যে সেই ভুল যদি তারা তখন না করতেন তাহলে এলাকার হয়তো মানচিত্রটাই এখন অন্য কিছু হতে পারত।